সময় ঘর থেকে রাগ হয়ে বের হয়ে যায়। এই সময় একটা ভাইয়া এসে আমাকে জঙ্গলে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে জোর করে। এখন আচ্ছা, আমরা আপনার এই গল্পটা আমি চাচ্ছি যে ফার্স্টের থেকে যদি একটু বলতেন। ফার্স্টের থেকে মানে হ্যাঁ। কি আমার আম্মুর সাথে আমার সাথে খুব ঝগড়া লাগছে, মানে কি অভিমানের, যেহেতু আমি গ্রামে থাকি। অনেক ঝগড়া লাগানোর পরে আমার আম্মু বলছে, অনেক বকাঝকা করার পর আমি অনেক কান্নাকাটি করার পরে আমি রাগে ঘর থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমাদের গ্রাম আছে, ওইখানে আমি হাঁটতে হেঁটে চলে গেছি। বলছি কি রাগ হয়ে ঢাকা চলে যাব, হুম। ঢাকা চলে যাব। এখন বলতে আছে আমার অনেক খোঁজাখুঁজি করছে অনেকক্ষণ, বলছে, আমি আবার বলছি ঠিক আছে আমি ঢাকা চলে যাব, আমি রাস্তায় একা একা হাঁটতে চলে যাচ্ছি। এখন একটা ছেলে আমাকে ফলো করছে। হুম। ফলো করার পরে আমাকে বলতে আছে তুমি কোথায় যাচ্ছ। আমি পাশ কেটে গেছি। পাশ কেটে যাওয়ার পরে কয়, হ্যাঁ, পর আবারও আমারে ফলো করতে আছে। কয় তুমি কোথায় যাবা। আমি কই কি আমি ঢাকা চলে যাব। কয় এইভাবে ঢাকা কীভাবে যেতে হয়, তোমার কাছে কি টাকা পয়সা আছে। আমি বলি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কয় কি তাহলে তুমি আমার কাছে লও, আমি টাকা পয়সা তোমাকে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাই চলেন, আমার একটা কাজ দিবে, এটাও বলেছে। আমি বলছি ঠিক আছে, যত কাজ দিবেন তাই গেলাম। গেলার পরে আমার সাথে সারাদিন ঘুরলো। ঘোরার পরে আমার রাত হয়ে যেতে আছে সন্ধ্যা। হ্যাঁ, আমার একটা দুইজন ছেলে ছিল, ওরা আমার জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। মানে কি গ্রাম তো, এখানে তো অনেক রাত হয়ে যায়, তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি ঘুমাই যায়। আর গ্রামের ভিতরে নিয়ে গেছে, জঙ্গলের ভিতরে বাস ছিল, বাজারের ভিতরে ওইখানে আমার সাথে জোর জবরদস্তি করছে। আচ্ছা। জোর জবরদস্তি করার পর আমি বলছি ভাইয়া আপনারা কি করতেছেন, আমাকে ছাড়েন। আমাকে আমার কাপড় চোপড়, আমার এই জামা কাপড় সব খোয়াই ফেলাইছে। আর হ্যাঁ, পর হ্যাঁ আমার হাত ছিল দুইটা, হাত তো আমার বাইন্ধে রাখছে। বলছি আমাকে ছাড়েন। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কান্নাকাটি করছি। আমি বলছি আমাকে ছাড়েন, এই ভুলটা করেন না। কয় তুমি কোনো কথা বললো না, আমার লাস্ট পর্যন্ত আমার ওনা দিয়ে আমার মুখ বাইন্ধে রাখছে। বলছে কি তুমি কোনো কথা বলবা না। আমি অনেক কাটাকাটি করছি আমার লাইফে। আমি ফার্স্ট কেউ আমাকে শরীরে টাচ করেছে। তারপরে ওই যে ভাইয়াটা, দুইটা ভাইয়া ছিল, দুইটা ভাইয়ের একটা ভাইয়া চলে গেছে। চলে যাওয়ার পরে নেক্সট যেটা ছিল, আমি এটা অনেক আত্মবিরোধী করার পর আমি বলছি ভাইয়া আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। কয় তুই কোনো কথা বলবি না। হ্যাঁ, পর আমার অন্য জায়গায় নিয়ে গেছে টানতাম। হুম। অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে আবারও এই শারীরিক সম্পর্ক হয়েছে। হুম। এটা অনেকবার হয়েছে, আমি অনেকবার কান্নাকাটি করছি, মানে কি এতটা কান্না করছি, মানে কি আমি কোনো কথা বলতে পারিনি, হ্যাঁ চিৎকার দিচ্ছি। এখন ভাইয়াকে বলার পরে কয় কি তুই কোনো কথা বলিস না। পরে আমারে আমি বলছি আমি আবার বাড়িতে চলে যাব, হুম। আমি বাসায় চলে যাব, আমি থাকবো না এখানে, আপনি আমার বাসায় উঠে দেন। তারপরে অনেক দেখতেছে লোকজন আইতে আসছে, আশেপাশে লোক আইতে আসছে। হ্যাঁ, পরে আমার যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় আমি একবার গিয়েছিলাম, কিন্তু রাত্র তো আমি চিনতে পারি নাই, হুম। এর জন্য সমস্যা হয়ে গেছে। আমি যদি চিনতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম। হুম। এরপর অনেক কান্নাকাটির পরে আমারে নেওয়ার পরে কইছে কিছু টাকা ধরাই দিচ্ছে, ধরাই দেওয়ার পরে আমারে বাসায় পাঠাই দিচ্ছে। কয় তুই এখান থেকে চলে যা। এখন বলতে আছি, এরপর বলছি ঠিক আছে, তাই আমি চলে আসছি। আসার পরে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে বাজারের ভিতরে। বের হয়েছে ভাই এরকম এরকম এসে বলছে আমার তো আম্মু অনেক মারবো আবার আমি বাড়িতে গেলে, যত মারবে আমি তোরে নিয়ে যাচ্ছি। ওই ভাইয়াটাও আবার লাস্ট পর্যন্ত আমার সাথে ওই কাজটা করছে। আমি রিকোয়েস্ট করছি ভাইয়া আমার শারীরিক সমস্যা হয়েছে, আমি আপনার সাথে মিশতে পারবো না। হ্যাঁ, পরে এটা মানে নাই, বলে কি তোর করাই লাগবে, অত কিছু জানি না। হ্যাঁ, পরে কইছে আমি অনেক কী করার পরে কইছি ঠিক আছে, যত মানতে চান না আমি আর কি করতে পারি বলেন তো, ছেলেগুলোর সাথে তো পারা যায় না জোরে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আপনি আপনার পরিবার থেকে কেন বের হয়ে আসলেন? আমার একটু রাগ বেশি মাথায়, এটাই প্রবলেম। আর প্রচুর রাগ, মানে কি আমি যে ভুলটা করি না আমার এই ভুলটাই জন্য মারছে বুঝছেন। আমার বোনের রিলেশন করে যে ছেলেটার নাম্বার দিছে, আমি বলছি আম্মু ওই ছেলেটার নাম্বার দিচ্ছে, ও খালি ফোনে কথা বলে। ও আবার কয় কি মিছে কথা বলে, ওই লাস্টে ওই ছেলেটাও বলছে কি ও মিছে কথা বলে, তাহলে লাস্টে আমার মার দিচ্ছে। আমি বলছি ঠিক আছে আমার মার দিচ্ছে, আমি থাকবো না। আপনার বাবা আপনাকে শাসন করবে না?
শাসন মানে কি, ছোটকাল থেকে আমি শাসন পাই নাই। ছোটকালের থেকে আমি শহরেই বড় হয়েছি। কিভাবে বড় হয়েছি এটাই বলি। আমি ছোটকালে বাচ্চাদের রাখতাম। আচ্ছা। আমি ছোটকালে যে সময় আমার 10 বছর চলে, এই সময় আমি ছোট বাচ্চাদের রাখতাম শহরে। এরকম বিভিন্ন জায়গায় শহরে রাখতাম, কিন্তু অনেক জায়গায় আছে আঙ্কেল। আমার লাইফ ফার্স্টে আঙ্কেল একটা ভালো করছে, আর সব কয়টা আমার শরীরের উপরে নজর দিচ্ছে। কিন্তু আমার ভয় ছিল, আমি করব না। এরা চেষ্টা করছে, লাস্টে আমার দরজা আটকায় চেষ্টা করছে করার জন্য। আমি বলছি চিকুর দিয়ে চলে গেছি। আমি এই সময় ছোট, আমি কিভাবে করতে পারি? তখন আপনার বয়স কত? তখন আমার 10 বছর। আচ্ছা, এত ছোট বয়সে আপনি কিভাবে আপনার এত সাহস হলো কিভাবে যে বাড়ি থেকে বের হয়ে যাওয়া? না, এই সময় তো একটু বুঝি, মানে কি একটু এই সময় 10 বছর না, এই সময় একটু বুঝি। যেটা লাস্টে যেটা কইতে আসছিলাম, এটা আমার ছোটকালের কাহিনী ছিল। আচ্ছা। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আচ্ছা, আপনার লাইফের এই স্ট্রাগলের যদি বলতেন, আর বাদ বাকিটুকু যদি বলতেন। ও বাদ বাকিটা যেটা, তারপরে ওই ভাইয়াটা আসার পরে, আমার চাচাতো ভাই আসার পরে থেকে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসলে স্বাভাবিক, আমি একদম স্বাভাবিক চলতে আছি, বুঝতে দিই না কেউ কি। তারপরে আমি যার সাথে রিলেশন করতাম, আমার চাচাতো ভাই, অনেক ভালোবাসতাম আমি ওকে, কিন্তু ও ওরকম ভালোবাসতো না। ও শরীর উপরে ভালোবাসতো। তো চাচাতো ভাই? হ্যাঁ, চাচাতো ভাই। আচ্ছা। শরীর উপরে ভালোবাসতো। ও খালি কইতো কি, মানে কি ব্যাক টাচ করছিল, এই বুকে টাচ করতো, ই করতো, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাইতে পারে না। কোন জায়গা? যেই শারীরিক জায়গা, আপনার নিচের দিকে আর কি যাইতে পারে না। কি লাগে আমি বলতাম এই জিনিসটা ঠিক না। আচ্ছা। অনেক রাত, অনেক দিন যাইতাম ওর সাথে দেখা করতো, যে টাইমে বলতো এই টাইমে যাইতাম। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে চলে আসার পরে আমি বাইরে যাওয়ার জন্য আমার পাসপোর্ট করা হয়েছে। আমি এই সময় আমার 18 বছর চলতে আছে। আমি পাসপোর্ট করার পরে আম্মুরা কইছে তুই বাইরে চলে যা। এই যে 10 বছর থেকে 18 বছর মাঝের যে 8 বছরের গ্যাপ, এই 8 বছর আপনি কোথায় ছিলেন? 8 বছরের ওইটা আমি শহরে কাটাইছি। শহরে? ওই চাইল্ড কেয়ারে, মানে বাচ্চাদের রাখার ওখানে? হ্যাঁ, ওইখানে মানে কি আমার বাবা মা অনেক গরিব ছিল। হ্যাঁ, অনেক গরিব, মানে কি গরিবের ওরকমও না, মানে কি আমি সবসময় শুনতাম কি আমার বাবার ঋণ আছে। আমি কইতাম আমার বড় কোনো ভাই নাই, আমি কিন্তু ভাবতাম আমার বাবার ঋণ আছে, সবাই আইয়া গালাগালি করতো। আমার ওইটা সহ্য হতো না, ওই যে প্রচুর রাগ, কেন সহ্য হতো না, এইটাও বলতে পারতাম না আমি। তারপরে আমি আমার স্কুলের টিচারগুলো আসলো, হ্যাঁদের বড় বড়, মানে কি যারা বড় লোক, হ্যাঁ বাচ্চা বুচ্চা রাখতো, ওই হ্যাগো কাছে নিয়ে যেত। আমার লাইফ ফার্স্টে আমি বরিশালে একটা আপু ছিল, আন্টি, হ্যাঁ আমার খুব ভালোবাসছে। হ্যাঁ ধরনের জন্য ডক্টর ছিল, আমার মেয়ের মতন খুব ভালোবাসছিল। আর যে কটা আমি ছিলাম প্রায় 10টা না যে 11টার মতন বাসায়, মানে বাসায় কাজ করতেন, মানুষের বাসায় কাজ করতেন? ওরা বছরের মতো একবার কাজ করতাম, মানে কি আমার ভালো লাগতো না, আমি চলে আসতাম আর যেতাম। আচ্ছা আচ্ছা। আর যেটা আমি বরিশাল লাস্ট যে ফিনিশিংটা ছিল বরিশালে, আমি লাস্টে যে আমি চলে আসলাম, আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু আমি যে গ্রামের আবহাওয়া, এই সময় ছোট ছিলাম, এর জন্য আর যাওয়া হয়নি। আচ্ছা। কিন্তু হ্যাঁ খুব ভালোবাসছে আমার। আচ্ছা, তার পরবর্তীতে আপনার সাথে কি ঘটলো? এরপরের স্টেপটা ছিল হলো ওই যে আমার সাথে যে জোর জবরদস্তিরা ই করলো। তারপর আপনি ওখান থেকে আবার বাড়িতে ফিরে গেলেন? হ্যাঁ, বাড়িতে ফেরার পরে আমি একদম স্বাভাবিক চলাফেরা করছি। তারপর ওই যে আমার চাচাতো ভাই অফার দিচ্ছে, আমি রাজি হয়েছি। তারপরে আমি বাইরে যাওয়ার জন্য আমি ঢাকা আসছি, ট্রেনিং দিচ্ছি। কিসের ট্রেনিং দিয়েছেন? আমি সৌদি আরবের যাওয়ার জন্য ট্রেনিং দিচ্ছি। সৌদি কেন যান? সৌদি গেলে তো মেয়েদেরকে বিভিন্নভাবে নারীদের উপর নির্যাতন, এরকম অনেক নিউজ আসছে। সৌদিকে কেন বেছে নিলেন? না, সৌদিতে আমার যাওয়া হয় নাই, কিন্তু আমি পাসপোর্ট, ট্রেনিং এগুলো দিয়েছি। কিসের উপর ট্রেনিং ছিল? ওটা হলো মানে কি বাসা বাড়ির কাজের জন্য। আচ্ছা। শুধু দুইটা বাচ্চা ছিল, ওইটার স্কুলে নেওয়া আসা, মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর ওই কাজের জন্য আমার ট্রেনিং দিচ্ছিলাম। ওইখান থেকে আমার বাবা মা সবাই ঢাকা আসছে। চলে আসার পরে আমি আমার একটা সম্পর্কের ভিতরে জড়াই গেছিলাম। এতে বাসায় মানে ওই ট্রেনিং এ দেওয়ার জন্য আপনি ঢাকায় আসেন, তারপরে ঢাকায় এসেও আবার একটা রিলেশনে ইনভলভ হয়ে যান।
এটা আমার ইচ্ছা করে না। আমাকে আপনার ইচ্ছা ছাড়া রিলেশন হয় কিভাবে? ওই যে মানুষে বলে না অনেক কিছু দিয়া করায়, মানে ফয়ের ইঠি আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি আগে বিশ্বাস করি নাই, পরে আমি বিশ্বাস করছি। তারপর হে আমার জোরদস্তি অনেক কিছু খাওয়াইতে চাইছে, কিন্তু আমি খাইতে চাই নাই। এরপর ও বলতে আছে কি তুমি এটা খাও, আমি বলছি না এটা আমি খাবো না। আমাকে বলতো কয় কি ওই ছেলের সাথে মিশিস না, কিন্তু ওটা একটু নেশা করে দেখে। আচ্ছা, এটা কেউ পছন্দ করে না, কিন্তু দূর থেকে ভালো লাগতো, কথা টথা ভালো লাগতো, কিন্তু সবাই বলতো ও খারাপ। যা হোক ওর সাথে আমার সাথে রিলেশন হওয়ার পরে ভেঙে গেছে রিলেশন। দেশে চলে যাওয়ার ওর সাথেও কি আপনার এই সম্পর্কে লিপ্ত হয়? না, লিপ্ত ওরকম কিছু হয় না, জাস্ট মুখে। আচ্ছা, মানে শারীরিক কোনো সম্পর্ক পর্যন্ত জানেন? কোনো সম্পর্ক হয় নাই, এরকম কিছু হয় না। আচ্ছা, আর তার পরবর্তীতে আপনি ওখানে ওইটা শেষ হলো, এটা লাস্ট কতদিন আগের ঘটনা? এটা লাস্ট মনে হয় প্রায় 4 বছর। 4 বছর। এখন এই 4 বছর পরে এখন আপনি কি করতেছেন? তারপরে কি করলেন? তারপরে আমি আমার বলেন। তারপর আমি কি করব, আমার কাজ করতেছিলাম গার্মেন্টসে কাজ করতে করতে একজনকে পছন্দ হয়েছে, এরাও আমার পছন্দ হয়েছে। আস্তে আমরা সম্পর্ক করতে করতে আমাদের একটা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমরা এখন বর্তমানে আলাদা আছি। বিয়ে হয়ে গেল আবার আলাদা, মানে বুঝলাম না জিনিসটা। মানে কি আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন না? না, এখন আমার হাজবেন্ডের সাথে থাকি। কেন থাকেন না? আমার হাজবেন্ড যাকে আগে ভালোবাসতো, অনেক ভালোবাসতো, মানে কি আমি এটা জানতাম না। আচ্ছা। এরপর আমার সাথে অনেক খুব কাজিয়া লাগতো, ঝগড়া লাগতো, ও অনেক ভালোবাসে এটি করে। আমি নিজের মধ্যে একটা কষ্ট জমে থাকবে, ওই যে ছেলে কোনো মেয়ে তো চায় না একটা স্বামীর সংসার ছেড়ে আর একজনের কাছে যায়। যাই হোক, আমি চাই না আমার স্বামী আমার ছেড়ে অন্য একজনকে কাছে থাকুক, কি করুক। কথা বলতো, আমার কোনো সমস্যা ছিল না, কথা কোক, আমার পাশে বেয়েও কথা বলছে। আমি বারবার বলছি, লাস্টে ওই মেয়েটা আমাকে বকা দিচ্ছে, কয় তোর স্বামীকে তুই সামলাই রাখতে পারছ না, আমি কী করব। আচ্ছা, এটা আমার খুব রাগ হয়েছে। এজন্য আমার স্বামীকে বলছিলাম তুমি ওর সাথে কথা বলবে না। আমার স্বামী বেয়ে কথা বলে না, কিন্তু আমার গোপনে কথা বলে। আচ্ছা, তারপর আপনি জানতে পারলেন কিভাবে? আমি জানতে পারছি ওর ফোনের রেকর্ড থাকতো। আচ্ছা, তা ওই ফোনের রেকর্ড চেক করে দেখেন? হ্যাঁ, ওর ফোনের রেকর্ড মানে কি ওর সবসময় ফোনে পাসওয়ার্ড থাকতো। আচ্ছা, পাসওয়ার্ড থাকার পরে আমি বলছি কি তোমার ফোনের পাসওয়ার্ডটা খোলো, খুলতে চাইতো না। তারপরে একদিন আমি হুট করে ওর পাসওয়ার্ড আমি দেখে আমি খুলছি। খোলার পরে আমি ওই রেকর্ডগুলো শোনার পরে আমার সাথে তো খুব কাজে লাগছে। এরপর ওর ফ্যামিলি আমারে পছন্দ করতো। আচ্ছা আচ্ছা। ওর ফ্যামিলি চাইছিল কি ভালো একটা মেয়ের কাছে বিয়ে দিবে, অনেক যৌতুকে অনেক কিছু পাবে। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন না একা একা থাকেন? হ্যাঁ, এখন বর্তমানে একা থাকি। একা চলতে তো একটা মেয়ের অনেক রকম কিছু ফেস করা হয়। এখন আপনি কি করতেছেন? এখন আমি মিডিয়াতে কাজ করি। গার্মেন্টস ছেড়ে কেন মিডিয়াতে আসলেন? গার্মেন্টস ছেড়ে কেন মিডিয়াতে আসলাম, এটা মানে কি আমার হাজবেন্ডকে দেখানোর জন্য। মানে কি ও যেই কারণের জন্য চলে গেছে, ওর বাপ মা যেই কারণের জন্য আমার কাছে থেকে ওরে দূরে সরাইছে, আমি চাই এমন একটা কাজ করতে জানি ওরা বুঝতে পারে না, খারাপ হোক ভালো হোক কইটা তো দেখাইছে কি সেটা। মানে কি আমি এমন একটা কিছু করতে চাই আমার লাইফে, মানে কি যে কোনো একটা জিনিস তৈরি করতে চাই। অ্যাজ লাইক একটা উদাহরণ দিয়ে দেন, সেটা কি মানে রকম? কি আমি জমি কিনলাম, নাইলে আমার বড় কিছু একটা মানে একটা অ্যামাউন্ট টাকা পয়সা, একটা টাকা পয়সার মানুষ হচ্ছেন, এরকম কিছু তাকে বুঝাইতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে আপনি যে টাকা পয়সা গুছাইতে চাচ্ছেন, তো চাকরি করে কি টাকা গুছানো যেত না? হ্যাঁ, গুছানো যেত, কিন্তু আমার বাবা মারে দিলে আর আমার খরচা এটা চলা হয় না। এখন আপনি কি কাজ, মিডিয়াতে কাজ করতেছেন? মিডিয়াতে এখন যে ধরনের কাজ করতেছেন, মিডিয়াতে তো গিভ অ্যান্ড টেক একটা শব্দ থাকে, বিভিন্ন রকম ঘটনা করে, এই কাজগুলো আপনি করেন তাহলে? না না, ওরকম কাজ এগুলো না হলে পারে তো আপনি হুট করে আসলেন, হুট করে তো নায়িকা হয়ে যেতে পারবেন না, কারণ আপনার কাজের অভিজ্ঞতা না থাকলে তো আপনি পাবেন না। এটা ঠিক কথা, কিন্তু কিছু কিছু ভাইয়ারা অনেক ভালো আছে, আমারে সাপোর্ট করছে অনেক, এর জন্য আমি এত দূরে আসতে পারছি। আচ্ছা, তো এখন এই পরিস্থিতিতে এখন কি আপনার এই লাইফটা ভালো লাগতেছে? কখনো কি একটা মেয়ের এরকম জীবন পছন্দ? আমি মনে করি আমার কাছে ভালো লাগতেছে।
আপনার কাছে ভালো লাগতেছে? আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, তা যদি কোনো সুযোগ আসে এই লাইফ থেকে আপনার রিকভারি দিয়ে যদি ভালো কোনো লাইফে চলে যাওয়ার, বা যদি আপনি কি হাজবেন্ড রাখার নাকি ডিভোর্স দিয়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনা না, ও আছে? তো ছেড়ে চলে গেছে, ও তো শুনছি ওগুলো বিয়ে করবে। এখন আপনাদের তো ডিভোর্স হয়নি এখনো, ডিভোর্স না হয় না। তো তাহলে তো ডিভোর্স ছাড়া এখন আপনি কি করতে এ চাচ্ছেন? বলতেছে আমার কোনো দাবি নেই, আমি বলছি ঠিক আছে আমার কোনো দাবি নেই। তাহলে কি ডিভোর্স দিয়ে এখন যদি ভালো জীবন কোনো আমাদের কোনো দর্শক বা কেউ যদি আপনাকে নতুন করে জীবন শুরু করার জন্য সহযোগিতা করে বা বিয়ে শাদী করে তার ফ্যামিলিতে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? ফ্যামিলিতে এখন আমরা যে মিডিয়াতে কাজ করি, যেরকম কন্টেন্টগুলো হয়, যেরকম ভিডিওগুলো হয়, এখন মনে হয় না এরকম কেউ ভালো করে কেউ এসে আমাকে প্রস্তাবগুলো দেব। আচ্ছা, না থাকে না মানে একজন প্রস্টিটিউট, হ্যাঁ, যে তাকেও কিন্তু অনেকে বিয়ে করে, ওখান থেকে নিয়ে এসে তারও সুন্দর একটা জীবন দেয়। তো দেখা যাচ্ছে যদি এরকম কেউ আপনার এই জীবনটা ভালো একটা জীবনে ব্যাক করে আনার জন্য সহযোগিতা করে, আপনি কি তাকে সংসার করে শুরু করবেন তার সাথে ভালো মতো? হ্যাঁ, হে যদি আমাকে বোঝে, আমাকে বুঝে যদি নিতে পারে, আমার যে রাগ অভিমানগুলো যে বুঝতে পারবে, এর সাথে সংসার করে আমার কোনো সমস্যা নতুন করে জীবন আর কি শুরু হ্যাঁ, করবেন? নতুন করে জীবন শুরু করব, কোনো সমস্যা হবে না।